Hey guys, how are you all? I hope you guys are doing good. তো আজকে আমি যে রিঅ্যাকশন দিয়ে দেবো সেই গানটার নাম হচ্ছে আমার জীবনে তুমি। এটা হচ্ছে শাবনূর এন্ড ফিরদৌস। গানটা গেয়েছেন সাবিনা এন্ড মনির খান। তো গানটা আমরা শুনে নেবো, কিন্তু তার আগে যারা নতুন দেখছো চ্যানেলটাকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সো গানটা শুনে নেবো। She is so beautiful. ফিরদৌসকেও কিন্তু ভালো দেখতে, হ্যান্ডসাম দেখতে। দারুণ দেখতে। আমার জীবনে তুমি, তোমার জীবনে আমি, এনেছি প্রেমের মৌসুমি চিরদিনই দুটি চোখে। আমার স্বপ্ন তুমি, আমার স্বপ্ন তুমি, আমার জীবনে তুমি, তোমার জীবনে আমি, এনেছি প্রেমের মৌসুমি চিরদিনই দুটি চোখে। আমার স্বপ্ন তুমি, আমার স্বপ্ন তুমি। সাতটি সাগর আর 13 নদী মন চাই দিয়ে পারি, অজানা কোনো এক দ্বীপে গিয়ে বাঁধি মোরা সুখের বাড়ি। সাতটি সাগর আর 13 নদী মন চায় দিয়ে পারি, অজানা কোনো এক দ্বীপে গিয়ে বাঁধি মোরা সুখের বাড়ি। তুমি ছিলে না, ছিল এ জীবন ধূ মরুভূমি। আহা, কি বাত। আমার স্বপ্ন তুমি, আমার স্বপ্ন তুমি। আমার জীবনে তুমি, তোমার জীবনে আমি, এনেছি প্রেমের মৌসুমি চিরদিনই দুটি চোখে। আমার স্বপ্ন তুমি, আমার স্বপ্ন তুমি। ফিরদৌসকেও হেভি রূপালি লাগছে। চাঁদের ওই নৌকা নিয়ে মেঘেতে ভেসে ভেসে মন চাই তোমাকে যাই গো নিয়ে হাজারো তারার দেশে। রূপালি চাঁদের ওই নৌকা নিয়ে মেঘেতে ভেসে ভেসে মন চায় তোমাকে যাই গো নিয়ে হাজারো তারার দেশে। এ বুকে প্রাণ পেয়েছি ফিরে তোমারই অধর চুমি। আমার স্বপ্ন তুমি, আমার স্বপ্ন তুমি। আমার জীবনে তুমি, তোমার জীবনে আমি, এনেছি প্রেমের মৌসুমি চিরদিনই দুটি চোখে। আমার স্বপ্ন তুমি,
স্বপ্ন তুমি, আমার জীবনে তুমি, তোমার জীবনে আমি এনেছি প্রেমের মৌসুমি চিরদিনই দুটি চোখে। আমার স্বপ্ন তুমি, আমার স্বপ্ন তুমি। ফিরদৌস অ্যান্ড কি নাম সাবনুরকেও কিন্তু দারুণ লাগলো, কারণ ফিরদৌসকে আমি অনেক ছোটবেলায় আগে পুরোনো অনেক ওল্ড একটা মুভিতে দেখেছিলাম, জাদুর কাঠির উপর কাঠি, আমার যতদূর সম্ভব মনে হচ্ছে, আই এম নট শিওর, আই গেস আমি ওনাকে ওই মুভিতে দেখেছি। কারণ ফিরদৌস আমাদের টলিউডে প্রচুর মুভিজ করেছে, আমরা জানি, আমি তো জানি। তো আই গেস এরকম কোনো নাম ছিল, জাদুর রূপোর কাঠি, সোনার কাঠি, ঠিক মনে নেই, এরকম কিছু একটা নাম ছিল। তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো ওদের কেমিস্ট্রিটা, অনেকেই কমেন্ট করছিলে কি ফিরদৌসের সাথেও খুব ভালো কেমিস্ট্রি আছে সাবনুরের, তোমরা বলো। অ্যান্ড সাবনুর এখন মুভি করেন না কেন, এই জিনিসটা, এই প্রশ্নটা আমার থেকেই যাচ্ছে যে এখন মুভি করেন না কেন। উনি তো এখন অনেক রকম রোল পেয়ে যাবেন, যেমন অনেকেই, যেমন আমাদের এখানে শুভশ্রী অনেক মায়ের রোল করছে, খুব ভালো লাগছে, ওখানেও তাদেরকে খুব মিষ্টি লাগছে দেখতে। তো এরকম রোল করেন না কেন, তোমরা আমাকে একটু জানিও কেন ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছেন উনি। তো এটা একটা জানার আগ্রহ আমার রইল, কারণ সি ইজ ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্ট্রেস অ্যামং অল। মানে আমার মনে হয় তার লুক ওয়াইজ, তার অ্যাক্টিং ওয়াইজ আমার মনে হয় সে ওয়ান অফ দ্য বেস্ট। তোমরা জানিও তার এরকম ব্যাপার কেন, কারণ গানটা শুনে খুব ভালো লাগলো। মনির খানের গাওয়া গান তো অবশ্য ভালো হবেই, অ্যান্ড খুব মিনিংফুল গান, খুব লজিকের সাথে সবকটা লিরিক্স আছে। ফিরদৌসকে দেখতে ভীষণ হ্যান্ডসাম লাগছিল এখানে। তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো, আরও অনেক গান দেখতে চাও কিনা ফিরদৌসের সাথে, তাহলে আরও গান নিয়ে আমি নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ গাইজ, থ্যাংকস ফর ওয়াচিং। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো, তব তক কে লিয়ে বাই।